অনেকেই আসছে তেল নেওয়ার জন্য, কিন্তু আসলেই তো তেলের সংকট। তেল এখনও পাম্পও আসে নাই। আপনারা যারা তেল নিতে আসেন তারা অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। তেল আসলে ওনারা তেল পাম্পে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটি হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে মহাসড়ক, অর্থাৎ শ্যামগঞ্জ বাজার। শ্যামগঞ্জ বাজারের পাশেই আপনার জমজম ফিল্ম স্টেশন। জমজম ফিল্ম স্টেশনে আপনার এই পেট্রোলের এই এবং ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে কয়দিন যাবতই। কিন্তু আমরা যদি এইদিকে একটু দেখাই আপনাদেরকে, যে অনেক মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এইদিকে দাঁড়িয়ে আছে তেলের জন্য, যে হয়তো ঈদ মৌসুমে মানুষ যাবে। কিন্তু আরেকটি জিনিস দেখলাম কি, যে আপনার এই ঈদের ঈদের পর থেকেই আপনার তেলের প্রচুর সংকট। এই সংকটের কারণে কিন্তু আপনার মানুষ এই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে তেলের জন্য অপেক্ষা করছে। আমরা যদি একটু দেখাই যে আপনার এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারাও কিন্তু এখানে নিরাপত্তা জনিত কারণেই তাদেরকে বসিয়েছে, যে তাদের সাথে কথা হয়েছে। কিন্তু এখানে একজন আছে এই এই ওয়ার্ডের, যিনি এই কমিশনার। এই মানুষের যে তেলের সংকট, এই সেটার জন্যই মানে কিসের জন্য সংকট এই সেটা আপনাদেরকে একটু জানাবো। কিন্তু এর আগে একটু বলে নেই যে এখানে যারা কর্মরত ছিলেন তারা একজন আছে হয়তো মালিক, দেখছি যে কালকা খায়রুল আমিন সাহেব, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে তেলের আসলেই সংকট, তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে কমিশনার সাহেব আছে, কমিশনার সাহেবের সাথে একটু কথা বলবো। এই ওয়ার্ডের মেম্বার, এই পেট্রোল পাম্পে আসছি। পেট্রোল পাম্পে আপনার তেলের কয়দিন যাবতীয় সংকট। আপনি এই ওয়ার্ডের মেম্বার, আপনি এখানে বয়ে রয়েছেন যে মানুষে তেল তো আসলেই মানে নাই, ডিপুতেই তেল নাই, ঠিক আছে? তো ডিপুতে হয়তো তেল নাই, তেল আসলে তো তেল দিবই জনগণকে। এই ব্যাপারে কি আপনি নিরাপত্তা জনিত কারণে বসছেন? পাম্পে নিরাপত্তার জন্য, হ্যাঁ, যেহেতু তেল সংকট, প্রচুর সংকট, যেহেতু তেল বাংলাদেশে উৎপাদন হয় না, আমাদের বৈদেশিক তেল আসার সময় খুব অপেক্ষা করছি, এবং জনগণ যাতে পাম্পে হামলা না করতে পারে বা কোনো ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত কিছু না করতে, তার জন্য পুলিশ এবং আমরা স্থানীয় সরকার পাহারা দিচ্ছি। ধন্যবাদ। উনি উনি বলতেছে যে এই ওয়ার্ডের উনি মেম্বার, তেলের যেহেতু সংকট কয়দিন যাবত এই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটতেছে, মানুষ একটা মারামারি কেসকাল, মানে এই এই এলাকার কিন্তু আসলে এরকম লোক নাই যে কোনো হুট্টগোল করবো, গন্ডগোল করবো, শান্তিপ্রিয় এলাকা। বহিরাগুলোতে করতে পারে, না না, এটা তো কিছু দুষ্কৃতিকারী আছে, তারা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। অসম্ভবের কিছু না। সরকারে ভালো চায় না, হ্যাঁ, বর্তমান সরকারে যারা ভালো চায় না তারা হয়তো দুষ্কৃতি বা কোনো এই তাণ্ডব করতে পারে, তার জন্য আমরা এই পাহারা ব্যবস্থা করেছি এবং আমাদের প্রশাসন নিয়ে আমরা এই নিরাপত্তার জন্য, পাম্পের সুরক্ষার জন্য এবং এলাকার জনগণের সুরক্ষার জন্য আমরা